আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা ও হে ঈমানদার বান্দা, ও হে বিশ্বাসী বান্দাগণ, শোনো। যারা বিশ্বাস স্থাপন করেছো আমি আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করেছো, আমার ক্ষমতাকে বিশ্বাস করেছো, আমার গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, এটাকে বিশ্বাস করেছো। আমি আল্লাহ বলে দিলাম, তোমরা এটা বিশ্বাস করার সাথে সাথেই কাজে প্রয়োগ করেছো। কাজে প্রয়োগ করার সাথে সাথেই আমি আল্লাহ শুধু তোমাদেরকে ঈমানদার বললাম না, তোমরা শুধু ঈমানদার না, তোমরাই হলো শ্রেষ্ঠ মুমিন। একটু জোরে জোরে কর না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। কারণ আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটা পড়ি না ভাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। একটু মেহেরবানি করে বলেন তো, সাহায্য করার ক্ষমতা, একমাত্র বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা, এরপরে অভাব অনটন থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা একমাত্র যার আছে তিনি কে? জোরে বলেন তিনি কে? পৃথিবীর কোনো মানুষ বিপদ থেকে উদ্ধার করতে পারে? আমার ভাইয়েরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আমার মতো আল্লাহকে ভয় করো। অন্য জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যেমনটি ভয় করা দরকার, আমার ভাইরা মেহেরবানি করে একটু বলেন তো, যখন আমাদের কবরে শোয়ানো হবে, এরপরে কবরে শোয়ানোর পরে যখন আমাদের আবার যখন ফেরেশতারা এসে তুলবেন, প্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নে কার নাম আছে? একটু জোরে বলেন। আল্লাহর নাম আছে। এরপরে বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদীদের সাথী হইলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে শোনো, তোমরা যদি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আম গাছের নিচে যাও, লিচু গাছের নিচে যাও, চন্দন গাছের নিচে যাও, ওই চন্দন গাছের নিচে গেলে চন্দনের বাতাস তোমার গায়ে লাগবে। এরপরে যদি তেঁতুল গাছের নিচে যাও, তাহলে তেঁতুল গাছের বাতাস তোমার শরীরে রাখবে। অর্থাৎ এই কথা বলার কারণ হলো আল্লাহ নিজে বলছেন ওয়াকুনু, তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী, সত্যবাদীদের বন্ধু। সত্যবাদীদের বন্ধু যদি হয়ে যায়, একটু মেহেরবানি করে বলেন তো, ওই ব্যক্তি কি আর কখনো গাঞ্জা টানতে পারে? যদি সত্যবাদী হয় মানুষ, তাহলে সত্যবাদী মানুষ দ্বারা কখনোই গুনাহ হতে পারে না। সত্যবাদী মানুষ দ্বারা কখনো শিরিক হতে পারে না। সত্যবাদী মানুষ দ্বারা কখনো অন্যায়, অশ্লীল, পাপাচারী কোনো কাজ হতে পারে না। সত্যবাদী মানুষগুলো একমাত্র ভয় করে কাকে? আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে যেই সন্তানটা দেখবেন গাঁজাখোর বন্ধুর সাথে মেশে, যেই সন্তানটা অনৈতিক, এরপরে ক্যারেক্টার লস ছেলেপেলেদের সাথে মেশে, এমন বন্ধুর সাথে যদি মেশে, ভালো মানুষের যদি হয়, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন মিশতে মিশতে খারাপ বন্ধুর আচরণের কারণে আস্তে আস্তে ভালো বন্ধুটাও নষ্ট হয়ে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, যিনি হাদিস বর্ণনাকারী ছিলেন, এরপরে আরেকজন প্রিয় সাহাবী নাম আবু দারদা। সব থেকে ছোট বয়সে ইসলাম যারা কবুল করেছেন তার মধ্যে অন্যতম এ দুজন সাহাবী, এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম একজন সাহাবী। হাদিস বিশারদ বলা হয়, আমার ভাইয়ের এই দুইজন সাহাবীর মধ্যে, দুজনের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ছিল, বন্ধুত্ব ছিল। এমন বন্ধুত্ব ছিল যে দুজনকে কেউ আলাদা করতে পারে না। এত বন্ধুত্ব ছিল যে তাদেরকে কেউ আলাদা করতে পারে না। কিন্তু শুনে খুশি হবেন যে আবার মনে মনে গোসাও হইতে পারে যে একজন ছিল সনাতন ধর্মের লোক, আর আরেকজন ছিল আল্লাহর ধর্মের লোক। একটু জোরে জোরে কন্যা মারহাবা। আব্দুল্লাহ
ইবনে রাওহা ছিলেন আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে মানে না, একমাত্র তাকেই সিজদা করে, তারই দাসত্ব করে, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। আব্দুল্লাহ ইবনে রাওহা কেমনে তাহলে আবু দারদার সাথে বন্ধুত্ব করলো? বন্ধুত্ব করা বৈধ আছে, সনাতন ধর্ম সহ খ্রিস্টান ধর্ম সহ অন্যান্য ধর্মের সাথে বন্ধুদের সাথে ভাইদের সাথে বন্ধুত্ব করা বৈধতা আছে ততটুকু যতটুকু মিশলে ইসলামের ক্ষতি হবে, এতটুকু। আব্দুল্লাহ ইবনে রাওহা বদর যুদ্ধ থেকে ফিরছেন। বদর যুদ্ধে অসংখ্য গনিমতের মাল, অসংখ্য টাকা পয়সা নিয়ে যখন আবু দারদার বাড়ির কাজ দিয়ে ফিরছেন, আবু দারদা ঘর থেকে বের হলেন। আবু দারদা ঘর থেকে বের হবার পরে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন ডাক দিয়ে বললেন, ও ভাইরা একটু মেহেরবানি করে শোনেন। কি বলবে বলো? বলে শোনো, আব্দুল্লাহ ইবনে রাওহা আমার প্রাণ প্রিয় বন্ধু কি বেঁচে আছে? কারণ বদর যুদ্ধে অসংখ্য সাহাবী শহীদ হয়েছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? আবু দারদাকে ডেকে বললে, ভয়ের কারণ নাই, কারণ আমরা জানি তোমরা দুইজন পরস্পর খুব বন্ধুত্ব, তোমাদের ভয়ের কারণ নাই। আবু দারদা ভয়ের কোনো কারণ নাই। আব্দুল্লাহ ইবনে রাওহা সুস্থভাবে সুন্দরভাবে ওই বদর যুদ্ধ থেকে ফিরে আসছেন গনিমতের মাল সহ। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা ঘর থেকে বের হলেন কয়েকদিন পরে, কিন্তু আবু দারদা ছিলেন সিরিয়ার একটি দোকানদারের গোমস্তা, কারণ গরিব মানুষ ছিলেন। আবু দারদা ওই গোমস্তাগিরি করতেছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওহা ওই আবু দারদার গৃহে চলে আসলেন। ডাকদা বললেন, আন্টি, ফুবু আম্মা, আপনার ছেলে কি বাসায় আছে? আমার বন্ধু কি বাসায় আছে? বলে না, তার আমার পুত্রবধূ আছে। বলে কোন ঘরে আছে? বলে এই যে যেই ঘরে মূর্তি রাখা আছে এই ঘরে আছে। মেহেরবানি করে তার একটু বাইরে আসতে বলেন, আপনার ঘরে নিয়ে যান। কারণ আমি যুবক মানুষ, আমি আব্দুল্লাহ ইবনে রাওহা যুবক মানুষ, বেপরোয়া নারী দেখলে আমার মনস্কামনা আসতে পারে, শয়তান আমার ওয়াসওয়াসা দিতে পারে। অতএব আন্টি, আপনি একটু মেহেরবানি করে আপনার পুত্রবধূকে আপনার ঘরে নিয়ে যান। আমি একটু আবু দারদার ঘরের মধ্যে যাব, কারণ ওই ঘরের মধ্যে আমার কিছু কাজ আছে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ঘরে আমার কিছু কাজ আছে, একটু বের করে নিয়ে আসে। আব্দুল্লাহ ইবনে রাওহার কথা মতো আবু দারদার স্ত্রীকে নিয়ে আরেক ঘরে রাখলেন। এইবার আস্তে আস্তে তিনি ঢুকলেন ওই ঘরে, যেই ঘরের মধ্যে আবু দারদা বসত করত। আবু দারদা বসত করত, সেই ঘরের মধ্যে ঢুকছেন। আবু দারদা ছিলেন সব থেকে বেশি পূজা অর্চনাকারী। ঘরের মধ্যে লাভবান, উজ্জা, এরকম অসংখ্য মূর্তিকে রেশমি কাপড় দ্বারা আবৃত করে সুগন্ধি, মক্কার সব থেকে সুগন্ধি আতর দিয়া তারে সজ্জিত করে রাখত, সুবাসিত করে রাখত। এত এরপরে গরিব মানুষ এত রেশমি কাপড়, এত দামি আতর কই পাইলেন? মক্কা থেকে যে লোকগুলো সিরিয়ার ভিতর দিয়ে মদিনায় ব্যবসা করতে যাইতেন, সিরিয়াতে ব্যবসা করতেন, ওরা এসে এই আবু দারদাকে, ওই মক্কার কাফেরেরা, সনাতন ধর্মের লোকেরা এসে আবু দারদাকে এগুলো মাংনা দিয়ে যেত। কারণ আবু দারদা ছিল অন্যতম পূজারী, এজন্য ফিরে দিয়ে যেতেন। সমস্ত কাপড় দেয়া, রেশমি কাপড় দেয়া এই মূর্তির এত সুন্দর করে সাজায় রাখতেন। আবু দারদা সকালে এসে মন্ডি করত, বিকালে মন্ডি করত, সূর্য ওঠার পরে মন্ডি করত, সূর্য অস্ত নিমিত্ত যাবার পরে মন্ডি করত, খুব বেশি শ্রদ্ধা করত। একটু মেহেরবানি করে বলেন তো, দেব দেবী আমাদের ভাগ্যদাতা নাকি আমাদের ভাগ্যদাতা কে? জোরে বলেন কে? এটা তো গেল হিন্দু ধর্মে, সনাতন ধর্মে। কিছু মুসলমান ধর্মে নামধারী তথাকথিত কিছু মুসলমান আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এরা আবার নিজেদেরকে দাবিও করছে আমরা মুসলমান, কারণ জীবনে একবার কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে আল্লাহর আমরা যাবই, এরকম কলার ঝাঁকি দিয়া যারা বলছেন, আমি বলছি আপনি জান্নাতে যেতে পারবেন না।
কারণ কালিমার হক আপনি জানেন না। এ কথা জবানে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে প্রয়োগ করার নাম হলো কালিমা গ্রহণ করা। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু দারদার ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওহা ঘরের ভিতরে ঢুকলেন। বগলের ভিতরে কাপড়ের আড়ালে আব্দুল্লাহ ইবনে রাওহা কুড়াল নিয়ে গিয়েছেন। কারণ হলো ওই আবু দারদাকে মুক্তি করবেন। কারণ আব্দুল্লাহ ইবনে রাওহা জানেন যে আমার প্রিয় বন্ধু যে পূজা অর্চনা করে, বহু খোদাকে মানে, এই বহু খোদা আবু দারদাকে কখনোই নাজাত দিতে পারে না। কিয়ামতের ময়দানে একজনের হুকুম থাকবেন, তিনি পূর্ব গগনের সূর্যকে বলবেন, ও পূর্ব গগনের সূর্য, পৃথিবীর নিয়ম অনুসারে তোমার পূর্ব গগন থেকে নিয়ে পশ্চিম গগনে অস্ত নিমিত্ত যাওয়ার কথা বলেছিলাম, তাই মেনেছ। আর আধার হওয়ার কোনো সুযোগ নাই। একেবারে দ্বিপ্রহরের মতো সূর্যর মাঝখানে এসে একেবারে মধ্য আকাশে এসে সারাক্ষণ এক জায়গায় অটল থাকবা, আর নড়াচড়া করতে পারবা না। মেহেরবানি করে বলেন তো, আল্লাহর এই হুকুম সূর্য মানতে বাধ্য থাকবে কি না, নাকি মানবে না? বলবে সূর্য তুমি মাঝখানে থাকবা, সেই যে উদয় হবে আর সূর্য অস্ত নিমিত্ত যাবে না। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে রাওহা এটা বুঝতে পেরে প্রিয় বন্ধু আবু দারদাকে ডেকে বললেন, ও মূর্তিগণ, তোমরা স্বেচ্ছায় ভেঙে যাও, স্বেচ্ছায় মাটিতে ধুলে পড়ো। সূর্য আব্দুল্লাহ ইবনে রাওহার এই কথা দেবদেবীরা শুনল না। এবারে ভীষণ রাগ হলো যে তোমরা নাকি ভাগ্যদাতা, তোমরা নাকি সৃষ্টিকর্তা, তোমরা নাকি রিজিক দাতা, তোমরা নাকি মঙ্গল দাতা, কেন তাহলে কথা শোনো না? এইবারে তিনি গোসা করে ভিতর থেকে তিনি অস্ত্র বের করে আবু দারদার সেই খোদাগুলোকে এক এক করে এমন খণ্ড বিখণ্ড করলো যে আর একটাও দাঁড়িয়ে থাকতে পারলো না। এবার খণ্ড বিখণ্ড হয়ে আবু দারদা এই ঘর থেকে এক টানে বের হয়ে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে আবু দারদার মা ঘরের ভিতরে ঢুকে বললেন, হায় 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 হায়, কি আফসোস, কি আফসোস, কি অন্যায় করেছে। আরে আব্দুল্লাহ ইবনে রাওহা তো এত খারাপ মানুষ না, তাহলে আমাদের খোদাকে কেন এভাবে হত্যা করলো, কেন এভাবে মারপিট করলো, কেন এত ভেঙে চুরে খানছার করে দিল। এবার তার স্ত্রী ঘরের ভিতরে ঢুকলো, অর্থাৎ আবু দারদার স্ত্রী ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরেই তিনি আশ্চর্য হয়ে গেলেন, মূর্তিগুলোকে কেন এভাবে বারবার ভেঙে নষ্ট করে ফেলে দিল, মাটিতে সব ধুলে পড়েছে, কারণটা কি? মুহূর্তের মধ্যেই আবু দারদা সিরিয়ার সেই গুমস্তার ঘর থেকে চলে আসলেন, ব্যবসার কাজ থেকে চলে আসলেন। এবারে সন্ধ্যার সময় যখন এসে দেখে বাড়ির অবস্থা করুন, হাউমাউ করে কান্না করছে, কান্নার রোল পড়ে গেছে। এমন সময় ডাক দিয়ে বললেন, প্রাণ প্রিয় সেই স্ত্রী রে, মেহেরবানি করে বলো তো কেন এরকম অবস্থা হয়েছে? স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ওই আবু দারদা শোনো, তোমার প্রাণ প্রিয় বন্ধু, আমি আগেই বলেছিলাম এর সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ মুসলমান কখনো সনাতন ধর্মের বন্ধু হতে পারে না। আমি আগেই বলেছিলাম, তুমি শোনো নাই। দেখো তোমার বন্ধু কি অবস্থা করেছে, সমস্ত মূর্তিগুলোরে ভেঙে নষ্ট করে দিয়েছে, আমাদের খোদাকে এমন মার মারছে যে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আবু দারদা ঘরের মধ্যে গেলেন, দেখে যে সত্যিই মূর্তিগুলো জায়গা জায়গায় পড়ে আছে, এদিক সেদিক পড়ে আছে। ভীষণ রাগ হলো, রক্তিম চোখ হয়ে গেল, চোখ দিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়ছে। এমন রাগ হচ্ছে যে এখনই যদি আব্দুল্লাহ ইবনে রাওহাকে যদি পাই তাহলে মুহূর্তের মধ্যে কতল করে ফেলব, হত্যা করে ফেলব, এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন কিছুক্ষণের দিকে পরেই যখন আবার মাটির দিকে তাকালেন, বেশ কিছুক্ষণ যখন তাকিয়ে থাকলেন, তাকানোর পরে অন্তরটা আস্তে আস্তে করে কাঁপতে শুরু করলো। ডাক দিয়ে বলে, বন্ধু, ও আবু দারদা, ও আব্দুল্লাহ ইবনে রাওহা, শোনো শোনো, আমার মূর্তিকে তুমি এমনি এমনি মারতে পারো না, এমনি এমনি ভাঙতে পারো না। সারা জীবন যারে আমরা স্রষ্টা বলতাম, সারা জীবন যারা মঙ্গলদাতা বলতাম, সারা জীবন যারে আমার খোদা বিলে মানতাম, আজকে সেই খোদাকে আব্দুল্লাহ ইবনে রাওহা একাই এতগুলো মূর্তি ভেঙে গেল। তোমরা কি করতেছিলে? একটু জোরে জোরে কর না মারহাবা।
বিবেক কাজ করেছে। ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। আব্দুল্লাহ ইবনে রাওহা ছিলেন সত্যবাদী। আবু দারদা ওই সময় ইসলাম গ্রহণের পূর্বে ছিলেন অন্ধকারে আচ্ছন্নে ঢেকে পড়েছিলেন, যে কারণে আবু দারদা চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে রাওহা এমন ভুল কাজ করতে পারে না, কারণ একসাথে মিশি আমরা জানি আব্দুল্লাহ ইবনে রাওহা চরিত্রবান, ইনসাফ ভিত্তিক বিচার তার মধ্যে আছে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।